নিজের কোনো চাওয়া পাওয়া থাকতে নেই, শুধুমাত্র পরিবারকে হ্যাপি রাখার জন্যই নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে হয়। হ্যাঁ, এটাই প্রবাস। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য হাড়ভাঙা পরিশ্রম করতে হয়, তাও এমন একটা জায়গায় যেখানে ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন কোনো মানুষ থাকে না। অসুস্থ হলে দেখার মতো কেউ নেই, নিজের যত্নটা একান্তই নিজের। এরপরও সময় মতো পরিবারকে টাকা না দিতে পারলে কত না কথা শুনতে হয়। দিন শেষে প্রিয় মানুষটার সাথে একটু কথা বলার জন্য উতলা হলেও একটা সময় পর সেই মানুষটাই বিরক্ত বোধ করে। এমন অনেক মানুষ আছে যারা সময় মতো দেশে ফিরতে না পারার কারণে প্রিয় মানুষটাকে হারিয়েছে, অন্যের হয়ে যেতে দেখেছে। এই কষ্টগুলো একান্তই নিজের, শেয়ার করার মতো কোনো মানুষ পায় না। এরপরও মাসের শেষে তাকে বলা হবে, এই মাসে একটু বেশি করে টাকা পাঠাতে পারবি। কেউ এটা বলে না, বাবা তুই সেখানে ভালো আছিস তো। আমাদের সম্মান করা উচিত সেই সব মানুষদের যাদের হাড়ভাঙা পরিশ্রমের কারণে পরিবারের সচ্ছলতা ফিরে পায়, যাদের কষ্টগুলো সবসময় লুকানো থাকে, যাদের কারণে দেশ উন্নয়নের দিকে যায়। নিজেই বাজার করি, নিজেই রান্না করি, নিজেই নিজের কাপড় ধুই, নিজেই নিজের কাজ করি, নিজেই নিজের বাসা পরিষ্কার করি। অসুস্থ হলে একা একাই কষ্ট পাই, মন খারাপ হলে নিজেকেই নিজে সান্ত্বনা দিই। কিন্তু মাস শেষে বেতনের টাকা পেয়ে সব টাকা পরিবারের কাছে পাঠিয়ে দেই। তারপরে আমরা প্রবাসীরা তোমাদের কাছে স্বার্থপর। প্রত্যেকটা প্রবাসীকে জিজ্ঞেস করবেন তারা কেন প্রবাসে যায়। নিজেদের দেশ ছেড়ে, নিজের আত্মীয় স্বজন ছেড়ে, নিজের মায়ের ঘর, নিজের বাবার ঘর ছেড়ে কেন প্রবাসে যায়। এত সুখ শান্তি ছেড়ে কেন প্রবাসে যায়। প্রত্যেকটা প্রবাসী উত্তরে বলবে, নিজের সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, নিজের স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, নিজের বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য। এত দুঃখ, এত কষ্ট সম্পন্ন করে একটা প্রবাসী প্রবাস জীবন চালায়। ওই বিশাল আকাশে কষ্ট কি মানুষের চেয়েও বেশি? ইচ্ছে হলে তো আকাশে তার জমে থাকা কষ্টগুলো বৃষ্টি দিয়ে ঝরিয়ে দিতে পারে। কিছু কিছু মানুষ আছে যার জমে থাকা কষ্টগুলো অশ্রু হয়ে ঝরিয়ে দিতে পারে না। বুকের ভেতর কষ্টগুলো জমাট বেঁধে থাকে, আর সেই কষ্টগুলো ধারণ করার ক্ষমতা ওই বিশাল আকাশেরও নেই। নিশ্চয়ই ভাবছেন কাদের কথা বলছি। তারা হলো প্রবাসী। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সবাইকে অনেক অনেক ভালোবাসা।